হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস। আমরা চলে এসেছি নতুন একটা গল্পের সাথে। আজকে কিন্তু একই জায়গায় বসে চা খাচ্ছি, আর আজকে কিন্তু আমার চা খাওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে বরমশাই এখনও ব্রাশ করেনি, দেখো ব্রাশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর চারিদিকটা দেখছে কত সুন্দর আকাশ, মানে আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠে পড়েছি, সেই জন্য আকাশটা সুন্দর লাগছে, আবহাওয়াটাও সুন্দর লাগছে। আর সকালের রোদ্দুরটা খুব মিষ্টি লাগে, মানে শীতকালের। তো চা বিস্কিট খেতে খেতে এই যে একটু বিস্কিট নিয়ে কুকুরটাকে দিল। এই কুকুরটি তো 2 বছর হচ্ছে আমাদের বাড়িতে আছে। এর মাও আমাদের বাড়িতে ছোট থেকে আর কি মানুষ হয়েছে। এর মা মারা গেছে, যাই হোক সেটা ও খুব মানে ভালো ছিল, এদের থেকে আর কি ও ভালো ছিল। তো এখানে তারপর দেখছি মাছ কাটা চলছে, এই মাছগুলো আজকে রান্না হবে। জ্যান্ত মাছ মা কিনেছে, জ্যান্ত মাছ দিয়ে কী সবজি হয় সেটা দেখা যাক। এই কাকিমার থেকে প্রায় অনেক বছর ধরেই মাছ নেওয়া হয়। এই কাকিমা বেশ ভালো ভালো মাছ এলে আগে আমার মার কাছে দিয়ে যায় আর কি। আমার মাও ভালো ভালো মাছ খেতে খুব ভালোবাসে আর কি। এখন অতটা হয়তো খেতে পারে না, আমাদের জন্য একটু ভালো মাছ নেয়। এখন আমি রান্না করছি, রান্না বলতে এখন ব্রেকফাস্ট করছি। বরমশাই খেয়ে ভুঁড়ি করবে তো, যাই হোক। তো এখন সকালবেলা করব গোলা রুটি, একটু অন্য স্টাইলের আর কি। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমার মা কাঁচা পেঁয়াজ খায় না, মানে পেঁয়াজ দিয়ে গোলা রুটিটা ঠিক ভালো লাগে না। তো সেই জন্য একটা ডিম দিয়ে যাতে একটু ফ্লেভারটা আসে, তার জন্য ভালো করে ঘেঁটে ঘেঁটে নিয়ে একটা গাঢ় করে ডোর করে নিয়েছি। ডোর বলতে কি বলে, ব্যাটার করে নিয়েছি। আর এই যে মাছগুলো ধোবো, আগে রান্নাটা শুরু করি, মানে সকালের খাবারটা বানিয়ে নিই, না হলে দেখবো মাছ ধুতে ধুতে বেলা হয়ে গেছে, সকালের খাবার দুপুরে খাচ্ছি। তো এখানে কড়া খুব জোর গরম হয়ে গেছে। খুব ইজি প্রসেস, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এই যে এই মাত্র আমি করলাম, আর এই মাত্র উল্টে দিলাম, জাস্ট ওই 1 মিনিটের ব্যাপার। এর থেকে সহজ আর কম টাইমের মধ্যে এত সুন্দর টেস্টি খাবার রান্না করা আর কিছু হতে পারে না আমার মতে। আর আমার বরমশাই তো এটা খুব পছন্দ। তো ফার্স্ট এটা নামিয়ে নিয়েছি, দেখো 1 পিঠ রুটির মতো হয়েছে, আর 1 পিঠ মানে সরচুগলির মতো হয়েছে। বরমশাই আমাকে প্রথমে দিয়ে টেস্ট করালো, তারপর নিজেও খাওয়া শুরু করে দিয়েছে। মানে এই খাবারটা দেখলে না ও সামলাতে পারে না লোক। অ্যাকচুয়ালি যখনই হয় আমরা করতে করতেই সব খেয়ে নিই, আজকে বলেছি না সব করব তারপরে। মোটামুটি আমার করা হয়েছে দুটো, তারপর বর্মশাইকে বললাম তুমি করো, আমি মাছটা ধুই। মানে ওর করতে করতে যদি আমার মাছটা ধোয়া হয়ে যায়, কাজটা অনেকটা এগিয়ে আসবে না। আজকে এমনি তো ফাঁকাই থাকবে, সেই ফোন দেখার থেকে আমার হাতে হাতে কাজ করে দিলে কত উপকার হবে বলো তো আমার। তো ওখানেও করছে করুক, আর আমি এদিকে মাছ ধুতে চলে এসেছি। জ্যান্ত মাছগুলো যেগুলো এক্ষুনি কাটলো আর কি, 3টে নয় 4টে মাছ আছে, আর একটা করে কুচি একটা করে লেজা, 3 পিস করে হয়েছে। লোকেও খাবে, আমরাও খাবো। এই মাছটার এই তরকারিটা সেম আর কি। আমার মাছ ধুতে ধুতে অনেকগুলো সরচুগলি হয়ে গেছে। এইবারে যেটুখানি পড়ে রয়েছে, যে বরমশাই পেঁয়াজ কাটছে, এই পেঁয়াজ দেওয়াটা ও খাবে। অ্যাকচুয়ালি আমার মা পেঁয়াজ দেওয়া খায় না, মানে সরচুগলি সিম্পল খায়, সেই জন্য আমি পেঁয়াজ দিতে বারণ করেছিলাম। একটা গোটা পেঁয়াজ এইটুখানিতে দিয়ে দিয়েছে। তারপর মা এখানে আনাজ কাটতে বসেছিল বলে আমি তাড়াতাড়ি করে মার কাছে চলে এসেছি হেল্প করতে। আর বরমশাই খাবারটা করছিল। কেমন হয়েছে ছোট চুগলি বানাও বলো, তাড়াতাড়ি বানিয়ে। ভালো আছে, খেতে পেয়েছি, এখন খেয়ে নিই। সুন্দর হয়েছে, সত্যি সুন্দর হয়েছে, ভালো আছে। সত্যি খুব ভালো হয়েছিল আজকেরটা। আর আমার জন্য বরমশাই একটা রেখে দিয়েছিল পেঁয়াজ দেওয়া, সেটাই খাচ্ছিলাম, এটা তো আরও টেস্টি হয়েছিল। আর সকালবেলা রোদ্দুরে বসে বসে আনাজ কাটতেও বেশ ভালো লাগছিলো, কিন্তু মায়েদের সাথে গল্প করতে করতে। তো আমি এখানে চলে এসেছি রান্নাঘরে, এসে প্রথমে মাছগুলো মাখিয়ে নিয়েছি ঝাল হলুদ নুন দিয়ে। এবার কড়াটা আমি অনেকক্ষণ আগে জেলে দিয়েছিলাম, সেই জন্য তেলটা দিয়ে দিলাম। কড়া তো হিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি না, এই জ্যান্ত মাছগুলো ভাজার সময় প্রথমে কড়াটা বেশ করে গরম করে নিতে হবে, একদম তাতিয়ে নিতে হবে। আর ওপারেও গ্যাসটাও জেলে ওখানেও তেল দিয়ে দিয়েছি। দুদিকে করলে তাড়াতাড়ি হবে। আর এদিকে ওদিকে করতে করতে এদিকে কড়াটা গরম হয়ে গেছে, সেই জন্য মাছগুলো ছেড়ে দিলাম। এই মাছগুলো ভাজতে না খুব বিরক্ত লাগে, মানে একদম গায়ে গায়ে জড়িয়ে যায়, উল্টানোর সময় মাছগুলোও ভেঙে যায়। আর পিসগুলো এমন করেছে কি বলবো। এদিকে একটা লেজা দিতে গিয়ে পড়ে যাচ্ছিলো, সেই জন্য বললাম থাক আর দেবো না। এবারে মেথি শাক আর বেগুন ভাজা দিয়ে দিয়েছি। এত টেস্ট লাগে না মেথি শাক বেগুন ভাজাটা, কি বলবো, মানে অমৃত খাবার লাগে। এই দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। আমি এখানে শাকগুলো ভাজছিলাম, আর এদিক দিয়ে চলে এসছে আবার মাছ। হ্যাঁ, আমার মা এরকমই জানো তো, একটু বেশি সবসময় মাছ কিনে রাখে। অ্যাকচুয়ালি এগুলো ফ্রিজে রেখে দেবে, কালকে তো আমি বাড়ি চলে যাব।
জানি না কালকে বাড়ি যেতে পারবো কি, আপাতত চলে যাওয়ার তো ইচ্ছা আছে। তো যাই হোক, এখানে মাছগুলো নিয়ে বলছিলাম বরমশাইকে কাঁচা খাইয়ে দেবো। তো এদিকে বরমশাই দেখছি ভালোই মাছ ভেজেছে সুন্দর করে, আর এদিকে মেথি বেগুন ভাজাটাও মানে মেথি শাক বেগুন ভাজাটাও সুন্দর ভেজেছে। এরপর আমি তাড়াতাড়ি করে সেগুলো তুলে নিয়ে চচ্চড়ি চাপাতে দিয়ে দিয়েছি বরমশাইকে, আর এদিকে আমিও মাছ ভাজা তুলে আর কি সবজি মানে যে ঝোলটা হবে সেটা চাপিয়েছি। শিম বেগুন আলু দিয়ে মাছের ঝোল হবে, তাড়াতাড়ি করছি কারণ বেলা হয়ে যাচ্ছে, হোটেলের লোক খেতে আসবে। এই যেটা আপাতত ভাজা হোক, আর এখানে জিরে মরিচ বাটছি। আজকে বরমশাইকে মুখ দেখাচ্ছি কারণ আমরা একসাথে থাকলে না এরকম খুনসুটি করতে থাকি, খুব ভালো লাগে। আর বরমশাই বললো 3 পিস মাছ ঝাল করবে, সেই জন্য বাগানে চলেছি। ঝাল মানে তো ধনিয়া পাতা দিতে হবে। আর এই যে আমি জিভ বার করছিলাম জম্বির মতো, বাট আমি ঠিক পারি না, বরমশাই খুব সুন্দর পারে, সেটা তো একদিন তোমাদের সাথে শেয়ার করবোই। ও করতে চায় না, মানে আমাকে অ্যাক্টিং করে ভয় দেখায়, বাট ক্যামেরার সামনে করে না, বলে কারোর সাথে শেয়ার করবো না, এটা ওর স্পেশাল ট্যালেন্ট। যাই হোক, অনেকদিন পরে বাগানে এসে প্রথমে ধনিয়া পাতা তুলছি। আগে না একটা পুরো ঝাঁক ঝাঁক ধনিয়া পাতা হতো যখন আমাদের মানে ফাস্টফুডের দোকান ছিল তখন। এখন বন্ধ হয়ে গেছে বলে হয়তো অল্প অল্প করে ছড়িয়েছে, অল্প অল্পভাবে টুকটুক করে তুলে খাবে তার জন্য। এখানে মূলোগুলো কিন্তু বেশ বড় সাইজের হয়ে গেছে। মূলো তুলতে হবে, এখন মূলোর দাম অনেক কমে গেছে বুঝলে তো, এখন অন্য জিনিসের দাম বেশি, সেগুলো হচ্ছে বাগানে বাট চুরি করে নিচ্ছে, একটা বড় সমস্যা। বরমশাই বলছে চারিদিকটা জঙ্গল আর মাঝখানে কি সুন্দর বাগান। আমি বলছি হ্যাঁ, যাদের জঙ্গল মানে যাদের জায়গাটা তারা পরিষ্কার করে না, তারাও কিন্তু চাষ করতে পারে, খুব সুন্দর চাষ হয় এই জমিতে। আর সেই দেখো কি দেখতে পাচ্ছ বলো তো, মায়া ঠাম্মা বলছে কি রে তোরা ভিডিও করছিস, আমাকে নিবি না ভিডিওতে? তো এখান থেকে জুম করে নিলাম, কাছে গিয়ে দেখছি ঠাম্মা হাওয়া। তো বরমশাই এখানে একটা এই যে ওলকপি যেটা চুরি হচ্ছিল আর দামও অনেক বেশি, সেটাই তুলেছে কাঁচা খাওয়ার জন্য। অনেকে চোররা মনে হয় কাঁচা খাওয়ার জন্য তুলে চুরি করে খেয়ে নেয় বুঝলে তো। তো এখানে বরমশাই বলছে এটা খেতে ওর খুব ভালো লাগে বলে এই যে তুলেই মানে কামড় দিচ্ছে। আমি বললাম ধুবি না কি রে? বলছে সব ধুতে লাগে না, ওই যে ছাড়িয়ে ফেলে দিল, ভিতরে সাদা অংশটা খাবে। তো খেতে খেতে আমাকে বলছিল খাওয়ার জন্য, আমি বললাম না খাবো না। তারপর ভাবলাম না একটু টেস্ট করি। না সত্যিই কাঁচা খেতে বেশ টেস্টি ছিল, বেশ একটা ফল টাইপের খেতে আর কি। তো এখানে টমেটো গাছে দেখছি ফুল হয়েছে, খুব তাড়াতাড়ি ফল হবে। আর এখানে এটা সয়না গাছ রয়েছে, সেটাই দেখাচ্ছিলাম। সয়না ডাঁটা কিন্তু খুব উপকার। আর এখানে কুকুরকে ওলকপি খেতে দিয়েছে, বেকার বেকার কতটা নষ্ট হলো বলো তো, খেলো না, কুকুর ওসব খায় নাকি। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট কলা বাগান, তার মধ্যে একটা ছোট নয় মোচা হয়েছে বড়ই বেশ, মোচা যখন খুলবে। যাই হোক, তো এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা সোজা একদম যাচ্ছিলাম, যেতে যেতে দেখছি গেটের কাছেই একটা তোমার উচ্ছে হয়েছে সুন্দর। আমি বলছি বাহ, বেশ ভালোই মাছ চাষবাস করছে। আর এখানে বলছিল ছোটো শুকনো শুকনো পুরুল হয়েছে, ঠিক আছে। আর আমি এখানে একটা আগের দিন তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো চাল কুমড়ো হয়েছিল, আজকে দেখছি চাল কুমড়োটা গায়েব। মাকে জিজ্ঞাসা করলাম, মা বললো আমি কেটে রেখে দিয়েছি, পরে চচ্চড়ি হবে। আর এই যে বাঁধাকপি চচ্চড়ি হচ্ছে, প্রথমে সিদ্ধ করতে দিয়েছিলাম, এবার একটু ঝাল হলুদ মশলা সব দিয়ে দিলাম, জিরে বাটাটা। আর এখানে মাছের ঝোলটা এবার খুলে দেখি কি হচ্ছে। বাহ, এদিকে তরকারিটা মোটামুটি হয়ে এসছে, বেশ সুন্দর, আলু গলে গেছে। এবার দিয়ে দিতে হবে মাছ, দেরি করলে হবে না, মাছ দিয়ে ওই 10 মিনিট মতো ফোটাতে হবে, যেটা আর কি করি সব সময় আমি বেশিক্ষণ ফোটানি, একদম বেশি ফোটালে মাছগুলো ভেঙে যায়। আর এই মাছগুলো কিন্তু আমি বেশ কড়া করেই ভাজতে বলেছিলাম বরমশাইকে, তো কড়া করেই ভেজেছি আর কি। তো তরকারি আমাদের 10 মিনিট ফোটানোর পরে হয়ে গেছে। আর আমি যে নামাচ্ছি, মানে এই নামানোতে প্রথমে খুব ভয় লাগতো, এখন প্র্যাকটিস হয়ে গেছে, এখন ইজি মনে হয়। আর তরকারি চচ্চড়ি একসাথে চাপিয়েছি, তরকারি হয়ে গেছে, চচ্চড়ি এখনো রস মরেনি, রসটা মরলে চচ্চড়িটা টেস্ট হয়। এদিকে বরমশাই মাছের ঝাল চাপাচ্ছে, 4 পিস ঝাল করব, আমার 1 পিস, ওর 1 পিস, মার 1 পিস, ভাইয়ের 1 পিস। না এই যে 4 পিস মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি চাটনিটা গরম করছি। আরে আগের দিন চাটনিটা করেছি না, সে সর্ষে দিতেই ভুলে গেছিলাম কুকুরটার সাথে খেলতে খেলতে। আজকে একটু সর্ষে দিয়ে আর কি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে থালা বাসনগুলো বেশি জমে ছিল, সেজন্য মেজে নিচ্ছি। আর বরমশাই বলছে এবার কি করবে, আমি বলছি স্নান করব তারপর খাবো। ও তার মাঝখানে পুজোটাও করতে হবে, তো আমি স্নান করে পুজো করে চলে এসেছি খাওয়ার জন্য। খাওয়ার সময় না কেউ মাথা ঘাটালে খুব বিরক্ত লাগে, তো জন্য মুডটা অন্যরকম ছিল, তো খেতে বসে পড়েছি। এই যে সব রকম খাবার নিয়ে চাটনি, মাছের ঝাল, শিমের ঝোল, তো সবকটাই ট্রাই করলাম। খাবার দাবার কেমন ছিল? খুব ভালো, কারণ আমি সবগুলো রান্না করেছি, সেই জন্য খুব ভালো হয়েছে। তুমি সব রান্না করেছো? হ্যাঁ, আমি তো সব রান্না করেছি। খেয়ে দেয় কম্বলের ভিতরে ঢুকে গেছে, শীতকাল মানে খেলেই ঠান্ডা লাগা একটা ব্যাপার। কি এখন হচ্ছে মুভি ডাউনলোড, দেখা হবে এইটা দুজনে মিলে, দ্য ফ্যামিলি ম্যান।
দ্য ফ্যামিলি ম্যান। আমার দোকান খুলেছি, দোকানের মালিক নেই, সেই জন্য আমরা ঢুকে পড়েছি। ও মামি, মামি, ও মামি, যে ফোনে গল্প কথা শুনতে পারে না। মামি গো, ডাকছি গো। তো ফাইনালি মামি চলে এসছে আর শাড়ি বার করছে। আমাদের বাড়ির সামনেই বাড়ি প্লাস দোকান। তো এই শাড়িটা আমি আগের দিন এসে দেখে গেছিলাম, আমার খুব পছন্দ হচ্ছে, ওই জন্য বড়মশাইকে ডেকে এনে আর কি দেখাচ্ছি শাড়িটা। তো তোমরাও দেখতে পাবে শাড়িটা, অবশ্যই জানো শাড়িটা সত্যি সুন্দর কি খারাপ। তো অন্য শাড়িগুলোও বলছিলাম মামিকে বার করতে, মামি বার করছে আর আমি এদিকে শাড়িটা খুলে বড়মশাইকে বোঝাচ্ছিলাম যে এই শাড়িটা এরকম ব্যাপার আর কি। তো শাড়ির ওপরই শাড়ি রাখছে, দেখো তো। যাই হোক, শাড়ির এই যে পুরো বডিটা লাল অ্যাশ কালার, এরকম সাদা সাদা ডেরা ডেরা থাকবে, আর পাড়টা হচ্ছে নীল কালার, আঁচলটা পুরো নীল। সুন্দর না? আমার তো বেশ ভালো লেগেছে, কিন্তু বর্মশাইয়ের কাপড় কোয়ালিটিটা ভালো লাগেনি, সেই জন্য নিল না। লাস্টে ভাইয়ের জন্য একটা প্যান্ট কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। আমাকে বলছে শাড়ি ঘাঁটিয়ে ঘাঁটিয়ে নিল না। আমি বললাম আমাকে কিনে দিইনিস তুই। সত্যি বলতো ওর একটাও শাড়ি ঠিক মনের মতো হয়নি, সেই জন্যই কিনে দেয়নি। এটা একদম 200% সত্যি। তো এখানে হচ্ছে ভাই দেখছি ময়দা মাখছে, রুটি খাওয়া হবে তার জন্য। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট চায়ের দোকান। শুধু রুটি তো খাবো রাত্রেবেলা, এখন সন্ধেবেলাতে কিছু টিফিন করতে হবে। আমি হঠাৎ করে ফোনে দেখছিলাম পেঁয়াজি খাচ্ছে, না বললাম আমিও পেঁয়াজি খাবো। তো বড়মশাই বললো ঠিক আছে আমি পেঁয়াজি করে দেবো। তো আমি বললাম তাহলে আমি পেঁয়াজটা কেটে দিই, তাহলে দুজনে মিলে করলে কাজটা সুন্দর হয় আর কি। তাহলে কারোর প্রতি কারোর অভিযোগ থাকবে না যে আমি সব করেছি তুমি কিছু করনি, এরকম একটা ব্যাপার। তো আমি সরু সরু করে পেঁয়াজ কাটছিলাম, যতটা সরু পারছিলাম আর কি। বড় হাফ পেঁয়াজ কেটেছিল লাস্টে, আর লাস্টে আবার লঙ্কা কাটছে। পেঁয়াজিতে লঙ্কা না দিলে কি জমে বলো তো? একটু ঝাল ঝাল হবে তারপর না। এরপর আর কি বেসন দিয়ে পেঁয়াজটা ভালো করে চটকাতে হবে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু নুন অবশ্যই দিতে হবে বেশি করে, মোটামুটি একটা আর কি। নুন দিয়ে ওই যে পেঁয়াজের রসটা বেরোবে তার থেকেই বেসন দিয়ে আর কি মাখা মাখা হয়ে যাবে, জল দিতে লাগবে না। দেখে রান্নাঘরে চলে এসেছি, ভাই হচ্ছে রুটি করবে, তার জন্য লেচি কাটছে সুন্দর করে। আর এদিকে বর্মশাই দেখো কত বেসন দিয়েছে আর কত সুন্দর মাখা হচ্ছে। টুপি মাথায় দিয়ে করছে, কারণ ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে। তো বলতে বলতে আমাদের পেঁয়াজির পুরো যে ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজি হাতে নিয়ে নিয়েছে, এবার ছাড়বে। ওদিকে ভাই রুটি করছে আর এদিকে পেঁয়াজি ভাজা চলবে। ওকে একসাথে দুটো কাজ হয়ে যাবে, দুটো গ্যাস হওয়ার এই একটা প্লাস পয়েন্ট আর কি। তো প্রথম পেঁয়াজিটা ছেড়ে দিয়েছে, একটা ছেড়েও ভাবছে আর একটা ছাড়বে কিনা। আমি বললাম হয়ে যাবে, খুঁতি দিয়ে সাইড করতে, আরও দুটো ছেড়ে দিল। তো তিনটে এখানে দেখো প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এগুলো অ্যাকচুয়ালি আস্তেই করে গ্যাস দিয়ে অনেকক্ষণ ধরে ভাজলে সুন্দর হয়, কিন্তু আমাদের প্রথমটা একটু বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে গেল, মানে গ্যাসটা জোরে ছিল তো ওই জন্য চুঙে চুঙে গেছিলো আর কি। তো আমার ভাজা কমপ্লিট, আর বর্মশাই তো রেডি ছাড়ার জন্য। তিনটে তুলতে না তুলতেই বর্মশাই আবার ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি একটা ভেঙে আর কি খাওয়াও শুরু করে দিয়েছি। আর লোভ সামলাতে পারছি না, কতক্ষণ ওয়েট করবো। বর্মশাইকে দিলাম, আমি একটু নিলাম। জাস্ট দারুণ করেছে পেঁয়াজিটা, কোনো খাবার সোডা তারপরে হেন তেন ছাড়াই বেশ সুন্দর হয়েছে। আমি তো বলছিলাম আর এদিক ওদিক না ভেবে চলো পেঁয়াজির দোকান খোলা যাক, এত টেস্টি খাবার সবারই আশা করি ভালো লাগবে। তো এখানে আমার সব পেঁয়াজি ভাজা কমপ্লিট, তার মধ্যে তো আমরা গল্প করতে করতে অনেকগুলো খেয়ে নিয়েছি। আর এদিকে ভাইয়ের রুটি আর কি দু একটা বাকি রয়েছে, আমি কটা বেলে দিয়েছিলাম। আবার ভাই বললো আমি একাই করে নিতে পারবো বলে নিজেই করছে, তাই জন্য আমি আর যাইনি, করুক একা একা। আমরা এবারে মুভি দেখছি একটা, মুভিটা নতুন রিলিজ হয়েছে, থাম্বা মুভির নাম। মুভিটা অর্ধেক দেখলাম, জাস্ট দারুণ লেগেছে। আর অর্ধেক দেখা শেষ হয়েছে, আর তখনই হচ্ছে তোমার সার্ভিসিংয়ের ওখান থেকে ফোন করেছিল যে সার্ভিস হয়ে গেছে, নিয়ে আসতে যেতে। রাত হচ্ছে তো বর্মশাই গাড়ি সার্ভিস করে নিয়ে চলে এসছে, আর গাড়িটা চকচক করছে বেশ সুন্দর, সেটাই বলছিল। আর হ্যাঁ, বর্মশাই সারাদিন বাড়ি ছিল এই কারণেই, কারণ ওর কাছে গাড়ি ছিল না। আর হ্যাঁ, গাড়ি তো সার্ভিস সেন্টারে দিইনি, আমাদের পাশে এখানে একটা দাদা খুব ভালো সার্ভিসিং করা, খুব কম টাকা নেয়, সেখানে দিয়েছিল। আর বর্মশাই তো খুব খুশি, বলছে সব দাগ রিমুভ হয়ে গেছে। বলছে এই দাগগুলো রিমুভ হবার নয়, কারণ এগুলো অ্যাকচুয়ালি স্ক্র্যাচ হয়ে গেছে না। ঠিক আছে, 110 সিসির গাড়ি, চলো। টাকা নিয়ে কত বলেছিল? 500 টাকা, এখন বলছে হচ্ছে 350 টাকা। শুনলে কত কম খরচায় সুন্দর সার্ভিসিং করে দিয়েছে, সব একদম ঝাঁকাঝাক নতুন। তো গাড়ি নিয়ে চলে এসেছি, আর এখন আমরা যাব খেতে। খেতে খেতে ফুল মুভিটা দেখবো। মুভি দেখার একটা আলাদাই মজা, মুভিটা বেশ দারুণ হচ্ছিল আর কি।
তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে, টাটা।